আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর আত-তাহাবী রচিত বয়ান ও আকিদাত আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার বর্ণনা বিষয়ক যে গ্রন্থটি তিনি লিখেছেন তার উপর আমরা ধারাবাহিক ব্যাখ্যা আলোচনা করে যাচ্ছিলাম। দর্শকবৃন্দ, আমরা বিগত অনুষ্ঠানগুলোতে আলোচনা করেছি যে কিভাবে একটি মানুষ সৌভাগ্য পেতে পারে, সৌভাগ্যশালী হতে পারে, সে বিষয়টা আমরা আলোচনা করেছি। আমরা বলেছিলাম যে একমাত্র সৌভাগ্যের পথ হচ্ছে দুটি, যে পথে চললে মানুষ যে দুটি পথ জানলে মানুষ সৌভাগ্যশালী হতে পারে, সেটা হচ্ছে যে কোন পথে গেলে আল্লাহ রাব্বুল ইজ্জতকে পাওয়া যাবে এবং কোন পথে চললে আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টি রয়েছে এবং কোন পথে চললে আল্লাহ রাব্বুল ইজ্জত সম্পর্কে সঠিক ধারণা মানুষ লাভ করতে পারবে। এটা হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে এই যে কোন পথে যেই পথে চললে, যদি আল্লাহর দেয়া পথে চলে মানুষ সেখানে কি পাবে সেই জিনিসটি জানা তার প্রত্যেকটি মানুষের জরুরি। যদি সে পথে না চলে তাহলে কি হবে সেটাও কিন্তু প্রত্যেকটি মানুষকে জানতে হবে। এই দুইটা জিনিস জানার মধ্যে মানুষের জীবনের সৌভাগ্য রয়ে গেছে বা সৌভাগ্যশালী হওয়া বা হতভাগা হওয়া নির্ভর করছে। দর্শক, কিন্তু আমরা আলোচনা করেছিলাম যে এই পথে যারা চলেছেন তারা হচ্ছেন নবিয়িন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই পথে চলে তারা আল্লাহর পথে মানুষকে আল্লাহর পথ দেখিয়ে গেছেন মানুষকে। সেই পথে চলেছেন সিদ্দিকরা, আল্লাহর নেককার বান্দা যারা ছিলেন তারা এই পথে চলেছেন। আর তাদের অনুসরণকারী পরবর্তীতে দেখা গেছে নবীদের পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা এই পথে চলেছেন। এই পথে তারা এমনভাবে চলেছেন যে তারা একে অপরকে ওসিয়ত করতেন যে আলাইকুম বিল আতিক, তোমরা পূর্বসূরীদের পথ অনুসরণ করে চলো। এটাই তারা সবসময় বলতেন। তারা সবসময় বলতেন যে পূর্বসূরীদের পথকে অনুসরণ করে চলো, নতুন কিছু তোমরা আবিষ্কার করো না, নতুন পথ থেকে সাবধান থেকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তা থেকে সাবধান করে গেছেন। তিনি বলতেন সবসময় যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরো, আমার পরে খুলাফায়ে রাশিদের সুন্নতকে আঁকড়ে ধরো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলতেন। এবং তিনি বলতেন ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, নতুন আশা কোনো পথ বা মত তোমরা গ্রহণ করো না, কারণ নতুন পথগুলি পথভ্রষ্টতা। প্রত্যেকটি নতুন পথে রয়েছে পথভ্রষ্টতা। যারা পথভ্রষ্টতা অনুসরণ করবে তারা জাহান্নামে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথভ্রষ্ট হবে এবং জাহান্নামে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলে দিয়েছেন। সেই হিসাবে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাবেঈদেরকে ওসিয়ত করতেন যে তোমরা যারা চলে গেছে তাদের অনুসরণ করে চলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার সঙ্গীদের সবসময় ওসিয়ত করতেন একটি জিনিস, যে মান কানা মিনকুম মুস্তান্নান ফালিয়াস্তান্নি বিমান কাদমাত ফাইনাল হাইয়া লা ইউমিনু আলাইহিল ফিতনা। তোমাদের মধ্যে যে কেউ অনুসরণ করতে চায় সে যেন অনুসরণ করে যারা মারা গেছে তাদের, অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মধ্যে যারা চলে যাচ্ছে তাদের অনুসরণ করে, নতুন কোনো পথ অনুসরণ না করে। কারণ যারা জীবিত আছে তার উপর ফিতনা আসতে পারে, ফিতনার অনুসরণ করো না তোমরা। এটাই ছিল সাহাবায়ে কেরামের মানহাজ। সবসময় তারা চাইতেন যে পূর্বসূরীদের পথ ধরে থাকবে এবং যেই পথটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথ, যার উপরে সাহাবায়ে কেরাম চলে গেছেন, সেই পথটি আসলে সঠিক পথ ছিল। কোরআনে কারিমের সেই আয়াতটির কথা আমরা আলোচনা করেছিলাম, আপনাদের মনে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে বলছেন, কুল হাযিহি সাবিলি, বলুন এ হচ্ছে আমার পথ, আদু ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং আমার অনুসরণকারী যারা আছে সবাই এই পথে আলা বাসীরা, আমি দাওয়াত দেই। বাসীর অর্থ বিভিন্ন অর্থ করা হয়েছে। কেউ বলছে সত্যিকার দিব্য দৃষ্টি অথবা সত্যিকার জ্ঞান, সঠিক জ্ঞান যারা বুঝতে পারে কোথায় কি হচ্ছে, এই হলো বাসীরা। একটা হলো বাসার, একটা হলো বাসীরা। বাসার চোখে দেখা, আর একটা হলো অন্তর দিয়ে দেখা, অন্তর দিয়ে উপলব্ধি করা, সেটা হচ্ছে বাসীরা। এই বাসীরা দিয়ে যারা চলে, এই পথে চলেছে নবীরা, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, সাহাবায়ে কেরাম, এদের পথে অনুসরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। এবং যারা এই পথে চলে, দাওয়াত যারা দিবে তাদের অবশ্যই এই পথে চলতে হবে। এটা দুইটা অর্থে শুদ্ধ। একটি হচ্ছে এটা হচ্ছে নবী সিদ্দিকিনদের পথ, এই পথে দাওয়াত দিতে হবে। আরেকটা হচ্ছে দাওয়াত যারা দিবে তাদেরকে এই পথের অনুসারী হতে হবে। এই পথের বাইরে অন্য কোনো পথে দাওয়াত দেওয়া যাবে না।
এই পদ্ধতিতে কিন্তু আমাদের সলফে সালিহিন সবসময় দাওয়াত দিয়ে আসছিলেন, আকীদার দার্স এবং দাওয়াত এই পথেই চলছিল। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীম যেভাবে বলেছেন, যুগে যুগেই ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়্যা, যুগে যুগেই পরবর্তীরা এসে পূর্ববর্তীদের পথ থেকে বিচ্যুত হয়ে যায় এবং পথভ্রষ্ট হয়ে যায়। এটা পরীক্ষিত সত্য হয়ে গেছে। আপনারা যদি দেখেন, যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী যারা ছিল তাদের পরে পথভ্রষ্ট যারা হয়েছে তাদেরকে দেখবেন অনেক দূর পর্যন্ত পথভ্রষ্টতা এগিয়ে গেছে, তারা অনেক দূরে চলে গেছে। কারণ মূল যে স্রোত ছিল, মূল যে রাস্তা ছিল, মূল যে ট্রেন্ড ছিল তা থেকে তারা দূরে সরে গেছে। দ্বিতীয় দেখবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী যারা ছিল হাওয়ারি, তাদের পথ থেকে বিচ্যুত হয়ে আজ অনুসরণ করেছে যারা খ্রিস্টানরা, তারা আল্লাহ রসুলের অনুসরণ, আল্লাহ রসুল ঈসা আলাইহিস সালাম অনুসরণ করছে না, বরং তারা অনুসরণ করে যাচ্ছে ফলের অনুসরণ, জন ফল বা সাধু ফলের অনুসরণ করছে, আল্লাহ রসুল অনুসরণ করছে না। তার দেয়া আকীদা থেকে তারা দূরে সরে গেছে, তার দেয়া জীবন বিধান থেকে তারা দূরে সরে গেছে। তেমনিভাবে এই উম্মতের মধ্যে পরবর্তীকালে এমন লোকরা আসলো যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মত এবং পথ থেকে দূরে সরে গেল। তখনই মানুষের ভিতরে বিভিন্ন রকমের ভুল বুঝাবুঝি, পথভ্রষ্টতা, আকীদাগত সমস্যা এগুলি মানুষের মধ্যে দেখা দিল। এর আগেও কিন্তু দেখেন, যে সমস্ত জিনিসে পথভ্রষ্ট দেখা মানুষের পরবর্তী লোকেরা পথভ্রষ্ট হয়েছে, আগের লোকেদের কাছে কিন্তু এই আয়াতগুলো ছিল, এই ঘটনাগুলো ছিল। তারা যেভাবে বুঝেছে পরবর্তীরা সেভাবে বুঝতে আর চাইল না, নতুন পথ তারা আবিষ্কার করতে চেষ্টা করলো, আর তখনই তারা পথভ্রষ্ট হয়ে গেল। আপনি যদি চিন্তা করেন একটি জিনিস, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন সুম্মা ইস্তাওয়া আল আরশ, তিনি আরশের উপর উঠেছেন। এই কথা সাহাবায়ে কেরাম বহুবার তেলাওয়াত করেছেন, পড়েছেন, শুনেছেন, জেনেছেন, আমল করেছেন, সবই করেছেন, বিশ্বাসও করেছেন। কিন্তু তারা কোনোদিন চিন্তা করেননি যে এটা একটা ভুল পথ, এ অর্থ করা যাবে না, বা এটা আমি অর্থ করবো, অন্যরকম অর্থ করবো, অপব্যাখ্যা করবো, কারণ এরকম চিন্তা তারা করেননি। পরবর্তীরা এসে চিন্তা করলো যে এটা কীভাবে হতে পারে, না এটা হতে পারে না। তারা চিন্তা করা উচিত ছিল যে আমাদের চেয়ে যারা বেশি জ্ঞানী সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা তো ঠিকভাবে বুঝেছে, আমি কেন এটাকে অপব্যাখ্যা করছি? সাহাবায়ে কেরাম কি আমাদের চেয়ে কম জ্ঞানী ছিল নাকি? এই চিন্তাগুলি তাদের মাথায় আসা দরকার ছিল, যে উম্মতের সবচেয়ে ভালো মানুষ যারা, সবচেয়ে উন্নত মানুষ যারা, সবচেয়ে সহি তরিকার মানুষ যারা, তারা যদি কোনো সঠিকভাবে জিনিসটা বুঝতে পারে, আমার জন্য এই বুঝটা কেন আসে না, আমি কেন অন্য পথে যাচ্ছি? এরকম চিন্তা না থাকার কারণে তারা কিন্তু পরবর্তীতে পথভ্রষ্ট হয়ে গেছে। অনুরূপ আরেকটি উদাহরণ দিচ্ছি, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআনা ইলা সুজুদ, যে সাক, আল্লাহ তাআলার যে সাক আছে, আমরা মুসলিমরা সাব্যস্ত করি, আহলে সুন্নাত ওয়াল জামাত সাব্যস্ত করি যে আল্লাহ তাআলা তার পাণ্ডলি দেখাবেন যে তোমরা সিজদা করো, যারা দুনিয়াতে আল্লাহকে সিজদা করেনি এবং মিথ্যাচার করেছে, বলে যে আমরা সিজদা করেছি, আল্লাহ বলতে এখন তাহলে সিজদা করে দেখাও। হাদিসে সেটা আসছে, সাহাবায়ে কেরাম সেটা অর্থ বুঝেছেন, তারাও কিন্তু অপব্যাখ্যা করেননি। পরবর্তীরা এসে অস্বীকার করে না, এটা করা যাবে না। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলছেন যে লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি দুই হাতে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুই হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা হাত আছে, আল্লাহ তাআলা বললেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর হাত তাদের হাতের উপরে। তো আল্লাহর হাত আছে আল্লাহ সাব্যস্ত করেছেন, আল্লাহ তাআলা তার চোখের কথা উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা তার চেহারার কথা উল্লেখ করেছেন কোরআনে কারিমে। সাহাবায়ে কেরাম এই সমস্ত গুণাগুণ সবই তারা শুনেছেন, জেনেছেন, বুঝেছেন এবং সে অনুসারে আল্লাহকে এগুলো উল্লেখও করেছেন তাদের আলোচনায় বিভিন্নভাবে। আল্লাহ আরশের উপর আছেন, সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে সেটা বলেছেনও। তারপরেও পরবর্তীরা এসে কী জন্য পথভ্রষ্ট হলো? তারা সলফে সালেহিন যে পথে চলেছেন, সাহাবায়ে কেরাম যে পথে চলেছেন, সেই পথটাকে সঠিক পথ মনে করছেন না। অথচ সাহাবায়ে কেরামের কাছে এই কোরআন আয়াতগুলো নাজিল হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলো সাহাবায়ে কেরামের কাছে রাসূল উল্লেখ করেছিলেন। যেই সাহাবীদের কাছেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এসেছে, তারা কোনোদিন বলেন না যে ইয়া রাসূলুল্লাহ এটা কীভাবে হতে পারে, এই কথাটি কোনোদিন বলেন নাই। সবসময় তারা বলছেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনেছি এবং মেনে নিয়েছি, আমরা আনুগত্য করছি, এটা আমরা কোনো রকমের তারা বিরোধিতা করেনি। অথচ পরবর্তীরা এসে সেখানে নতুন পথ এবং নতুন পদ্ধতি আবিষ্কার করতে শুরু করেছে। যখনই সেই পদ্ধতি এবং সেই মত আবিষ্কার করলো, তখন তারা পথভ্রষ্টের দিকে চলে গেল। আমরা সেই কথাটি আলোচনা করছিলাম। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন এই হাদিসটি যে কিয়ামতের মাঠে যখন মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন তুমি কি পূর্ণ হয়েছো, বলে যে না। তারপর আল্লাহ তাআলা তার পা দিবেন, সে জাহান্নামে পা রাখবেন, পা রাখার পরে ফায়ানজাবি বাদুহু মা বাদ, এক অংশ আরেক অংশ মিলিত হয়ে বলবে কাত কাত, আমি পূর্ণ হয়ে গেছি, এই কথা বলবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেছেন। সাহাবীরা কোনোদিন বলেন নাই যে আল্লাহ তাআলা কীভাবে পা রাখবে, আল্লাহ তাআলার পা কেন হইলো, বা আল্লাহ তাআলার পা বলা যাবে না, এই জাতীয় কোনো রকমের তথ্য আমাদের কাছে আসেনি। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সাহাবীগণ সেটা অর্থ বুঝেছেন এবং সেটাকে নির্দ্বিধায় মেনে নিয়েছেন। আকীদার কোনো বিষয়ে তারা অন্ধকারে ছিলেন না,
তারা প্রত্যেকটি বিষয় সম্পর্কে জ্ঞাত ছিলেন। তারা ভালো করে জানতেন আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য কোন গুণটি আল্লাহ সাব্যস্ত করছেন, তার রসুল সাব্যস্ত করছেন, এবং এগুলিতে কোনো রকমের পথভ্রষ্টতা নাই, এরা তারা ঠিকই বুঝতে পারছেন। তারা ঠিকই বুঝতেন যে কোরআনে কারিমের প্রকাশ্য যে রূপ আছে সেটার মধ্যে হেদায়েত আছে, এর মধ্যে কোনো রকম বিভ্রান্তি নেই। কিন্তু পরবর্তীরা সেখানেই বিভ্রান্তি খুঁজলো যে প্রকাশ্য রূপে বিভ্রান্তি আছে, আমরা এটাকে বাতিনি অর্থ বের করতে হবে, অপ্রকাশ্য অর্থ বের করতে হবে, অপব্যাখ্যা করতে হবে। এইভাবে তারা পথভ্রষ্টতায় লিপ্ত হয়ে যায়। এই অবস্থায় চলতে থাকে, এমনকি উম্মতে মুসলিমার মধ্যে দুইটি বিরাট দল বেরিয়ে পড়ে। প্রথম যারা বেরিয়ে গিয়েছিল আপনারা জানেন, সেটা হলো শিয়ারা, তারপরে জাবরিয়া কাদরিয়া বের হয়, তারপরে মুতাজিলা বের হয়, তারপরে জাহামিয়ার আগে বের হয়, এরপরে তারপর বের হয় যারা আশায়ারা বের হয়, মাতুরিদিয়ারা বের হয়। এভাবে উম্মতে মুসলিমার মধ্যে ফেরকা বের হয়ে যায়। এর কারণ হচ্ছে যত ফেরকায় হয়, মনে রাখবেন একটি কথা, সেটা হচ্ছে ফেরকা যারা হয় তারা আলাদা হয়ে যায়। মূল ধারা যেটা তার মধ্যে থাকলে তারা ঐক্যবদ্ধ আকীদাতে থাকতো, কারণ মুসলিমদের সহি আকীদা সবসময় ঐক্যবদ্ধ আকীদা। এটাকে বলা হয় আকীদা ইজমাইয়া, ইজমাই আকীদা। সেটা এর উপরে ইজমা হয়েছে মানুষের। কারা ইজমা করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামের ইজমা ছিল, রসুলের যুগে সবার ইজমা ছিল আকীদার উপরে। কেউ কোনোদিন কোনো আকীদার ব্যাপারে দ্বিমত পোষণ করেনি যেটা কোরআন এবং সুন্নাহয় আসছে। কোনোদিন তারা সেখানে কোনো মতভেদ করেছেন কোনো কিতাবেও পাওয়া যায় না, কোনো তাফসিরেও পাওয়া যায় না, কোনো হাদিসেও পাওয়া যায় না। এর অর্থ হচ্ছে কোনো আলোচনা যেহেতু আসে নাই, তারা সেটার উপরে একমতই ছিলেন। এটাই হচ্ছে নিয়ম। যদি ইখতিলাফ হতো তাদের মধ্যে সেটা অবশ্যই কিতাবে বর্ণিত হতো এবং সেটা আসতো। সেই অনুসারে আমরা দেখতে পাই যে সহি আকীদা হচ্ছে ইজমাই আকীদা, ফিতরি আকীদা। সেটা হচ্ছে মানুষের মানব জীবনের সবচেয়ে প্রকৃতির সাথে মিল রাখা আকীদা। এই জন্য তারা কোনোদিন এর বিরোধিতা করেননি। পরবর্তী মানুষের ভিতরে সে আকীদার মধ্যে বিভিন্ন রকমের খলল, বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয়। এর একটিমাত্র কারণ ছিল তারা পূর্বসূরীদের পথ এবং মত থেকে সরে চলে গিয়েছিল। এই জন্য আমরা যতক্ষণ পর্যন্ত পূর্বসূরীদের সহি আকীদার অনুসরণ না করবো সালফে সালেহিনের, ততক্ষণ পর্যন্ত আমরা হেদায়েত পাবো না। এর বাইরে যখনই কেউ হেদায়েত তলব করবে, কোরআন এবং সুন্নাহর বাইরে, সালফে সালেহিনের তরিকার বাইরে, তারাই পথভ্রষ্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। এই কথাটি আমরা পূর্ববর্তী অনুষ্ঠানে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা আমাদের হবে যে কিভাবে একটি মানুষ পথভ্রষ্টতায় পর্যবেসিত হয়ে যাচ্ছে, একটি গ্রুপ, তার কি কি কারণে তার পথভ্রষ্ট হয়ে থাকে, সেই বিষয়গুলি আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা দেখতে পাই যে এই পথভ্রষ্টতার পিছনে যে কারণগুলো সবচেয়ে বেশি কার্যকর হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে তারা কোরআনে কারিমকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বুঝার ক্ষেত্রে তাদের দুর্বলতা ছিল। অর্থাৎ তারা অনেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে এবং কোরআনে কারিমকে সহি বা বিশুদ্ধভাবে বুঝতে পারেন যেভাবে সাহাবায়ে কেরাম বুঝেছেন। তাদের মধ্যে উজমা বা অনারবীয় প্রভাব তাদের মধ্যে বিস্তার করেছে, একটি কারণ। তৃতীয় আরেকটি কারণ ছিল যে অনেক সময় ওই সময়ে কিন্তু পরবর্তীকালে অনারবি যে সমস্ত দর্শন, বিশেষ করে গ্রিক দর্শন, ভারতীয় দর্শন, মিশরীয় দর্শন, এগুলি আরবিতে অনুবাদ হয়ে যায়। অনুবাদ হওয়ার কারণে সমস্ত দর্শন মানুষের মাথার ভিতরে জেঁকে বসে। তারা তখন কোরআন এবং সুন্নাহর তাদের যে সমস্ত দর্শন মাথার ভিতরে আছে সেটাকে কোরআন ও সুন্নাহর সাথে একীভূত করতে চায়, অথচ সেটা কখনো হবে না। দর্শন হচ্ছে মানুষের মগজের সবচেয়ে নিকৃষ্টতম একটি ফেলে দেওয়া জিনিস, যেগুলো কোনো কাজে লাগে না। এমনকি এই জিনিসগুলোর কারণে তারা অনেক সময় কোরআনের আয়াতকে, রাসূলের হাদিসকে পর্যন্ত তারা অস্বীকার করার মতো ধৃষ্টতা দেখিয়েছে। অথচ মানুষের বিবেক কখনো যদি হেদায়েত, আমরা আগেও আলোচনা বলেছি যে মানুষের শুধু বিবেক দ্বারা কখনো হেদায়েত প্রাপ্তি হয় না, যতক্ষণ না সেখানে আল্লাহর কোরআনের নূর সেখানে না পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের নূর সেখানে না পড়ে, তখন পর্যন্ত সেখানে হেদায়েতের কোনো কিছুই পাওয়া যাবে না। পরবর্তীরা কিন্তু এই জিনিসটা আর বুঝতে চাইল না, তারা সে সমস্ত দর্শনকে অবলম্বন করলো। তৃতীয় যে জিনিসটি কারণে মানুষ পথভ্রষ্ট হয়েছে সেটা হচ্ছে যে বাইরের মানুষের প্ররোচনা, বিশেষ করে অন্যান্য ধর্মাবলম্বী লোকদের প্ররোচনা। তারা কি করলো, দেখা গেল যে তারা দেখতে পাইল যে তাদের মত, তাদের ধর্ম নষ্ট হয়ে গেছে, তাদের দিন নষ্ট হয়ে গেছে। তারা তখন হিংসায় পড়ে গেল যে এই দিন কিভাবে এভাবে থাকতে পারে, তারা এভাবে থাকতে দিল না। তারা কি করলো, এই মুসলিমদের মধ্যে তাদের সত্যিকার মুসলিম নয় এরকম কিছু লোকদেরকে ইসলামের পোশাক পরিয়ে ইসলামে প্রবেশ করিয়ে দিল। এর মধ্যে একজন ছিল আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি। সে আসলে ছিল ইহুদি হেমিয়ারি, সে কপট ইসলাম গ্রহণ করে এবং আলী রাদিয়াল্লাহু আনহুর সময়ে সে বিভিন্ন রকমের নতুন মতামত নিয়ে উপস্থিত হয়, যে মতামতগুলো সে ইসলামে নতুন করে প্রবেশ করে। আর মুসলিম যারা ছিল তারা সেটা গ্রহণ করে নেয়, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কাছে সেটা তারা কখনো ঘেঁষতে পারেনি। আমাদের মনে পড়ে যখন আমরা সহিহ মুসলিমের একটি হাদিস আপনারা মনে করতে পারেন, প্রত্যেকটি মানুষের যারা সহিহ মুসলিম পড়বেন দেখবেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তখন তার চোখ অন্ধ হয়ে গিয়েছিল।
তখন অন্ধ হওয়ার কারণে তিনি হজ করতে আসেন। আসার পরে কিছু লোক এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের এখানে কিছু লোক আছে যারা বলে থাকে যে কোনো ঘটনা হঠাৎ করে ঘটে, আগে থেকে আল্লাহ নির্ধারিত কিছু নেই, আপনি কি মনে করেন? তিনি তখন অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি বললেন যে তুমি ও লোকটাকে আমাকে দেখিয়ে দাও, আমি অন্ধ, আমি দেখতে পাচ্ছি না, আমি তার নাক ছিঁড়ে ফেলবো কামড়ে ধরে। সেই সমস্ত কেন বলে? তারপর তিনি উল্লেখ করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, কিভাবে জিবরিল তাকে দৃঢ় শিক্ষাও দিলেন অল কাদরু খাইরি শাররিহি মিনাল্লাহ, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ভালো মন্দ উভয়টি নির্ধারণ করা আছে। এই কথাটি অল কাদরু খাইরি ও শাররিহি নির্ধারণ করা আছে হাদিসে কিভাবে আসছে তিনি সেটা উল্লেখ করলেন এবং বললেন যে এর বাইরে যে কোনো মানুষ এর বাইরে অন্য যে কোনো কথাই বলবে সে পথভ্রষ্টতায় পর্যবসিত হবে, সে পথভ্রষ্ট পথে চলে যাবে। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের কাছে এই সমস্ত পথভ্রষ্ট লোকগুলো কখনো ঘেঁষতে পারেনি। কিন্তু যারা এই তিনটি কারণ আমরা উল্লেখ করেছিলাম, যারা এই তিনটি কারণ কোনো একটার ভিতরে তারা পড়ে গেছে, তারা পথভ্রষ্ট পথের দিকে চলে গেছে। এই অবস্থায়ও কিন্তু আল্লাহ তাআলা যোগে যোগে কিছু মানুষকে রেখেছেন যারা সঠিক পথে মানুষকে আহ্বান করবে। এই উম্মতের একটি বড় সৌভাগ্য হচ্ছে যে এটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত সম্পর্কে বলেছেন, লা তাজতামু উম্মতি আলা দালালা, আমার উম্মত কখনো পথভ্রষ্টতায় একমত হবে না। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, আমার উম্মতের একটি বিরাট একটি গোষ্ঠী সবসময় হকের উপর থাকবে, প্রকাশিত থাকবে, তাদেরকে যারা ছেড়ে চলে যাবে তারা তো তাদের কোনো ক্ষতি করতে পারবে না। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, খাযালাহুম তো তাদের সহযোগিতা না করে অনেকেই চলে যায়, কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না, তারা হক কথা বলতেই থাকবে। উম্মতের সবসময় একদল লোক ছিল, এই লোকদের মধ্যে বিখ্যাত ছিল সাহাবায়ে কেরাম ছিলেন অবশ্যই, তারপরে তাবেঈনদের মধ্যে বিখ্যাত ছিলেন সত্যিকার তাবেঈন যারা ছিল, বিশেষ করে ফুকাহা সাবাল মদিনার 7 জন ফকি, এর মধ্যে আরও ছিলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই, অনুরূপভাবে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই, অনুরূপভাবে যারা বিখ্যাত তাবেঈ যারা ছিল আলহামদুলিল্লাহ, যাদের সম্পর্কে বিরাট গ্রন্থ রচিত হয়েছে আমরা জানি, তাদের এই সমস্ত লোকগুলি সহিহ আকীদার উপর ছিল। তারা সব সময় অন্যায় যারা করতো তাদের প্রতিবাদ করতেন। বিশেষ করে দেখেন হাসান বসরি রহমতুল্লাহ আলাই ওয়াসিল বিন আতা মুতাজিলা ফিরকা যিনি প্রতিষ্ঠা করেছেন, তার কথা শুনেই তিনি বলছেন ইতাজালা আন্না, আমাদের থেকে সে আলাদা হয়ে গেছে, সেই থেকে তাদের নাম হয়ে গেল মুতাজিলা। এইভাবে শিয়ারা আলাদা হয়ে গেল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদের বিরোধিতা করলেন, তারা আলাদা হয়ে গেল। এইভাবে খাওয়ারিজরা বিরোধিতা করলো, তারাও আলাদা হয়ে গেল। কিন্তু উম্মতে মুসলিমের মূল ধারা যেটা ছিল সহিহ আকীদার উপর ছিল। এই সহিহ আকীদার ধারা চলতেই থাকলো আলহামদুলিল্লাহ। ইমামদের পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই সহিহ আকীদার ধারা ঠিক রাখার জন্য একটি গ্রন্থ লিখলেন। এর আগে কেউ ভিন্নভাবে বিভিন্ন আকীদার বিষয়ে আলোচনা করলেও কিন্তু সঠিকভাবে এই ধরনের গ্রন্থ কেউ লেখেননি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রথম গ্রন্থ লিখলেন, তিনি যে নাম দিলেন আল ফিকহুল আকবার। তারই ধারাবাহিকতায় আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি যে গ্রন্থটি লিখলেন, সেটি তার মতো সুন্দর গ্রন্থ এর আগে কেউ লিখতে পারেনি। তিনি সুন্দরভাবে এই গ্রন্থটি লিখেছেন, যাতে করে আকীদার বিভিন্ন বিষয়কে তিনি সেখানে একত্রিত করেছেন, এবং সে একত্রিত করা বিষয়টি আমরা আজকে আমাদের পাঠ্য হিসেবে রেখেছি। আমরা ইনশাআল্লাহ পরবর্তী অন্যান্য সময় ইনশাআল্লাহ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সেই অনুষ্ঠানগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।